আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ মা রান্না করছেন বড় কাতল মাছের মুড়িঘণ্ট। গন্ধে এই জিভে পানি আসে। মায়ের হাতে এমন একটা জাদু আছে, সাধারণ রান্নাটাও হয়ে যায় অসাধারণ। একবার খেলে মন চায় আবার খেতে। তাই আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে, মায়ের হাতের ভালোবাসা আর ঘরের স্বাদের রান্না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমেই আম্মা অনেকটা মশলা দিয়ে কাতল মাছের যে একটা এখানে আস্ত একটা মাথা, সেটাকে ভালো করে মশলা দিয়ে মাখানো হচ্ছে। কারণ আসলে বড় মাছের মাথা একটু ভালো করে স্পেশালভাবে না করলে হয়, এটার একটা স্পেশালিটি আছে। আম্মা এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেন হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে হচ্ছে এখন তেলে ফ্রাই করবে। ঠিক আছে, এত বেশি মানে কড়া করবে না, জাস্ট হালকা লালচে একটা কালার নিয়ে আসবে হালকা আর কি। তো এটা করবে কারণ মাছটা একটু হালকা কেমন জানি একটা মানে মাছের একটা গন্ধ যেটা কিনা ভালো লাগে না, ওইটা দূর করার জন্য আর কি। তো আমার সুন্দর করে দেখতে পাচ্ছেন ভিডিওতে তেলটাকে হালকা গরম করে তারপরে অল্প আছে এটাকে হালকা ভেজে নিবে, একটু ভালো লাগবে আর কি। আপনারা চাইলে এটা ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। সাধারণত আমরা ভাজি না, কারণ এটা ভাজার কারণ হচ্ছে মাছটা যখন আমরা খাইছিলাম তখন কেমন জানি একটা গন্ধ ছিল যেটা কিনা ভালো লাগে নাই আমাদের। এর জন্য এই মাছটাকে স্পেশালভাবে হচ্ছে কেয়ার করে রান্না করা হয়েছিল, যেমন হলুদ, লবণ, দেন হচ্ছে লেবু, এগুলো দিয়ে ভালো করে মাছটাকে পরিষ্কার করে তারপর রান্না করা হইতো। আর কষানোর সময় একটু বেশি করে কষানো হইতো যেন ওই মাছের এটা চলে যায়, যে গন্ধটা কিনা আমাদের ভালো লাগছিল না। মাছ তো ভাজা শেষ, এখন এদিকে হচ্ছে মশলা নেওয়া হয়েছে, এটা এখনো কষানো হবে। এখানে আদা বাটা, রসুন বাটা অল্প একটু দেওয়া হয়েছে, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ওই আগের মশলাগুলো এখানে একটু বাটা মশলাটা অ্যাড করা হয়েছে আর কি। হলুদ, মরিচ, এটা সেটা যা আছে সবই মোটামুটি দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে ভালো করে লালচে কালার করে ভাজা করা হয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু যথেষ্ট ভালো একটা ঘ্রাণ আনা অবধি কিন্তু করতে হয়। তো এই যে এখন যে তেলের উপরে যে মশলাটা নেওয়া হয়েছিল পরিমাণ মতো, সেটা এখন দিয়ে দেওয়া হইলো। তারপরে এখানে হচ্ছে পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষানো হইলে যখন উপরে তেলটা উঠে আসবে তখনই হচ্ছে বুঝতে পারবো বা বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়েছে। দেন হচ্ছে আমাদের যে ভাজা মাছের যে অংশ টুকরাগুলো ছিল সেগুলো এই যে দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে আপনারা চাইলে আলু কুচি, তারপরে হচ্ছে কি বলে আলু কুচি দিতে পারেন এখানে, বা ডাল দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা আজকে ওগুলো কিছুই দেই নাই। আমরা কি দিছি জানেন, এক মুঠ পোলার চাউল দিয়ে দিছি। তো এখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে না, ওই যে অল্প অল্প কিন্তু একটা দুইটা ভাত বোঝা যাইতেছে। পোলার চালটা দিছি এর জন্য, কারণ পোলার চালের যে সুন্দর ফ্লেভারটা আছে না, ওইটাতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি নাকি এরকম করে রান্না করতেন। আপনারা চাইলে ডাল বা আলু বা সুযোগ যখন যেটা পাবেন তখন দিবেন। আমাদের হচ্ছে সুযোগ ছিল এটা, এখন দিয়ে দিছি। তো এখানে কিন্তু যেহেতু ভাজা মাছটা অলরেডি ছিল, যার ফলে এত বেশি করতে হয় নাই, মশলাটাও আগে কষানো হয়েছিল। তো এই যে এটাকে একটু নাড়ায় ছাড়ায় সিদ্ধ করে ভেঙে টেঙে নেওয়া হয়েছে। এখন এই যে সুন্দর করে প্রস্তুত হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা নাই, ঘরে থাকলে হয়তো উপরে একটু কুচি করে দেওয়া যেতে পারতো, তো সেটা আর হয় নাই। আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন উপরে দিয়ে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু মুড়িঘণ্টটা তৈরি করা হয়ে গেছে। তো দেখা যেরকম লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু মজা লাগছে। আস্ত একটা মাথা, এটা বিশাল বড় একটা বাটির মধ্যে দেখছেন প্রায় ভরে গেছে। মাথার সাইজটা বড় ছিল বেশ। তো আমি তো তৃপ্তি করে খেলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন হেলেঞ্চা শাক ভাজি করা হচ্ছে। তো এই শাকটা হচ্ছে আমার উঠোনে কিছু ছিল আর বাড়ির আশেপাশ থেকে কিছু কালেক্ট করা হয়েছে। এই শাকটা কিন্তু আমার ফেভারিট শাক, মানে আমার শাক সবজি খুবই ভালো লাগে। আমার নানা আছে না, তার আবার শাক সবজি ভালো লাগে না, শুধু মাছ খাইতে চায় আমার নানা। জন্মের পর থেকে নাকি মাছ খাওয়া শিখছে, এখন দেখি মাছই খায়। আর আমরা হচ্ছে তার ব্যতিক্রম, মাছও ভালো লাগে বাট আমাদের শাক সবজির একটু বেশি মজা লাগে। তো যাই হোক, এখন কিছু সিনারি বা দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে আমার উঠোনে। দেখেন তো এই গাছটা ওষুধের গুণ সম্পন্ন, বাট আমার কাছে মন চায় যে এটা যদি শাক হিসেবে খাওয়া যেতে পারতো তাহলে হয়তো ভালো হইতো। দেখেন কত হেলদি, নাদুস নুদুস, দেখে মন চায় যে হ্যাঁ খেয়ে নেই। আর লেটুস পাতার মতোই কিন্তু কিঞ্চিত এটা তো এটা খাওয়া যায় কিনা, কেউ কি খেয়েছেন শাক হিসেবে বা অন্য কিছু হিসেবে আমাকে জানাইতে পারেন। আমি যদি জানতে পারি এটা খাওয়া যায় তাহলে আমি আসলে খাওয়া শুরু করে দিব। তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আরেকটা গাছ, এটাও আমার উঠোনে হয়েছে। এই গাছটা হচ্ছে
মানে আমি মোবাইলে দেখছি এটা হচ্ছে গোল্ডেন বেরি, বাট এটা লোকাল যে কি নাম সেই জানি না, তবে অনেকে ফটকা না ফুটকা কি জানি একটা নাম বলে ডাকে। তো এই গোল্ডেন বেরি ফলটা যখন পরিপক্ক হয়, পাকে গোল্ডেন কালার হয়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। এটা আমি খাই, বেশ একটা সুন্দর স্মেল অ্যান্ড মিষ্টি মিষ্টি লাগে, বাট ইমেচিউরটা জাস্ট তিতা বিচ্ছিরি। যাই হোক, এখন দেখতেছেন এখানে নিম পাতা দেখতেছেন, তারপরে কি জানি ফল, এটা সবজিটা বলে যে সাদা ফুলটা ধুন না, এটা চিচিঙ্গা বলে, আর একটা কি জানি নাম আছে। তো এখানে হচ্ছে করলা গাছ, তারপরে হচ্ছে চিচিঙ্গা গাছ, হ্যাঁ, কচু গাছ, এই সেই কত কিছু আছে। আর এখন দেখতেছেন মাইটে আলু বা মাছ আলু কি জানি আলু নাম বলা হয়। তো এটা হচ্ছে মানে মাটির নিচে হয়, এটার শিকড়ে একটা আছে, আর এই যেরকম গিটিতে আলুটা হয়। তো আলুর বিষয়ে আর কি বলবো, আমরা যে ন্যাচারাল আলুগুলো খাই, আমরা যে স্বাভাবিক আলুগুলো খাই, এগুলো যে গাছের উপরে যে অংশ আলুগুলো হয় অনেক সময় হয়, কিন্তু সেগুলো কিন্তু নীল রঙের থাকে যেগুলো, সেগুলো নাকি অনেক বিষাক্ত থাকে আমাদের শরীরের জন্য। এগুলো বিশেষজ্ঞরা খাইতে না করছে। আর এই আলুগুলো কিন্তু মানে ঠিক ওই রকম, স্কিনটা সরাইলে না কিন্তু উপরটা সবুজ থাকবে। এখন আমি জানি না আসলে এই আলুটা উপরের অংশটা খাওয়াটা ঠিক হয় কিনা, যদিও খেয়ে অভ্যস্ত, আমরা কিন্তু খাইতাম। আমাদের এলাকায় হচ্ছে আম্মা কি করতো জানেন, ওই সুপারি গাছ বা নারিকেল গাছে গুঁড়া লাগাই দিত, ওই গাছটায় বেয়ে বেয়ে উপরে উঠতো সারা ইয়াতে গাছটা পর্যন্ত। তো এটা তো তেমন কিছু মানে করে না, বেশ ভালোই, ওই গাছেরও তেমন ক্ষতি হয় না, আর এই গাছটাও যথেষ্ট বাইতে পারে। তো যখন সুযোগ হয়, আম্মা সুন্দর করে উঁচা স্টিক দিয়া বা বাঁশ দিয়া পারতো, আমার এখনো মনে আছে। আর এখন যে অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে পুঁই শাকের গাছ, এগুলো হচ্ছে আমি শাক খাওয়ার পরে শক্ত অংশটুকু মাটিতে পুঁতে দিছি, প্রত্যেকটা শিকড় মানে গাছ থেকে শাখা প্রশাখা বের হয়েছে। আর এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এগুলো হচ্ছে সেম, আমি 20 টাকার এনে খেয়েছিলাম, গুঁড়িটা না ফেলে দিয়ে এটা এখানে রেখে দিছি। প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি, আর কথা বাড়াতে পারছি না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, ঠিক আছে? আর আপনার সুন্দর মনে সুন্দর কমেন্টই করে যাবেন, আপনার কমেন্ট পড়তে এবং অ্যান্সার দিতে আমি ভীষণ ভালোবাসি। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে লিখবেন যেন আমি বুঝতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।